শাহাদা শহীদগণ। ইসলাম ইতিহাসে 94টা যুদ্ধ হয়েছে, সকল শহীদদের উপরে আল্লাহ পাকের নেয়ামত রয়েছে। হে বাবাজি আমার, তার মধ্য থেকে শহীদ আজম যিনি ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আরো বেশি নেয়ামত, কারণ শুধু ইমাম হোসেন শহীদ হননি, ইমাম হোসেন ইসলাম জিন্দা করে গেছেন। ভালো করে বুঝবেন, ইসলামটা আপনার বাপের দেওয়া ধর্ম না। আমি আমিনুদ্দিন যেভাবে বলবো সেভাবে চলবে না। আল্লাহ ও আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, যেভাবে দিয়ে গিয়েছেন ইসলাম ধর্মটা সেইভাবেই চলবে। এই কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আব্বাজি আমার সোনা মানিকেরা, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে ইসলামটাকে জিন্দা করে গেলেন, নিজের সব কুরবান করে দিলেন, আর আল্লাহর হাবিবের উম্মতগণকে বাঁচিয়ে গেলেন। আজ মসজিদে আযান হতো না, হোসেন পাক যদি শহীদ না হতেন। এই ঠিক কি না? কথা বলেন না কেন? मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। जोरे बोलो। कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, मानी न जालिमों ने नसीहत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। जोरे बोलो। আব্বাজি আমার সোনা মানিক হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা বেটা কুরবান করে দিলেন, ভাইপো কুরবানি করে দিলেন, চাচা কুরবান করে দিলেন, নিজের গর্দান নিজে কাটিয়ে দিলেন। নবীর দুশমন আহলে বায়াতের দুশমন বলে হোসেনের গলা কাটিয়ে কেটে নিয়েছে, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি হোসেন পাকের গলা কাটবে এমন কোন মায়ের লাল দুনিয়ায় জন্ম নেননি। হোসেন পাক নিজের গলা নিজে কাটিয়ে দিয়েছেন আমাদের জন্য। অনেকেই বলে হোসেন কারবালায় পানি পাইনি কেন? হে যুবকেরা, হোসেন পাক যদি চাইতেন ফেরাত নদীর পানি ওই কারবালাতে চলে আসতেন। ইসমাইল নবীর গোয়ালের নিচে থেকে জমজম উদিত হয়েছে রে বাবা, ওই জমজম ইসমাইল নবীর কদমের নিচে থেকে উদিত। মা হাজেরা বলেছিলেন জম 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 রুক 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 রুকা হুয়া পানি তাকে জমজম বলে। যুবক ইমাম হোসেন পাক যদি আঘাত করতেন কারবালাতে জমজম উদিত হয়ে যেত। খেয়াল করবেন বাবা, হোসেন পাক আমাদের জন্য জীবন দিয়েছেন, খুব খেয়াল করুন বাবা। এই সোনা মানিকেরা, হোসেন পাক আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আয় আমার নানুর মাথারে দাও, জেনে রেখে দাও, খবরদার নামাজ যেন তোমরা ছেড়ে দিও না বাবা। হোসেন পাকের উপরে যখন সীমারের মতো জালিম পাপী হীরার তলোয়ার খানা নিয়ে বুকের উপরে তলোয়ার চালাতে আরম্ভ করেছে গলাতে, ইমাম হোসেন পাক বলে জালিম উঠ, তুই আমার গলা কাটতে পারবি না, কারণ আমি শুনেছিলাম আমার বুকের উপরে একজন বসবে আর আমার গলাতে ছুরি চালাবে। জেনে নাও সীমার আমার নানু, তুমি যে জায়গাতে ছুরি চালাচ্ছ এখান থেকে 56 বছর আগে আমার নানু ওই জায়গাতে চুমা দিয়েছে। এই সীমার তোর তলোয়ারের এত ধার নাই,
আমার গলা কাটিয়ে দিবি, কারণ ওই জায়গাতে আমার নানুর চুমা রয়েছে। इस्लाम है, इस्लाम तेरी बाप की जागीर नहीं। जो मन मानी चलाएगा, जो दिल में आएगा वो करेगा। ইসলামটাকে বুঝতে হবে আগে। আমরা মোল্লারা আপনাদের শেষ করে ফেলেছি স্টেজে বসে, সব এই বক্তাদের দোষ। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গর্দানটাকে কাটিয়ে দিয়েছে। সীমার উঠ, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে, আমি তোকে বলবো কোন জায়গা থেকে আমার গলা তুই কাটাতে পারবি। এই আমার নবীর উম্মতানেরা, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা দেহের উপরই তলোয়ারের আঘাত, তীরের আঘাত ছিদ্র হয়ে গেছে, তবু তিনি বলতেছেন আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। আমরা ওই হুসাইনের পাগল বলি, এক ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে চাই না। কেমন করে কিয়ামতের দিন নবীর সামনে মুখ দেখাবো রে বাবা, কেমন করে দেখাবো? যুবকরা, আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে ইবাদত নাই। ইমাম হুসাইন পাক বলেন আমার বুক থেকে ওঠ, আমি তোকে বলবো কোন জায়গা থেকে তুই আমার গলা কাটতে পারবি। ওরে আমার বাবাজি, শামশাবাদের জওয়ান যুবকেরা, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলি, ইমাম হুসাইন পাক যদি এত বিপদের হালাতে নামাজ না ছেড়ে দেয়, আমরা কেন নামাজ ছেড়ে দেব? তাহলে নামাজ ছেড়ে দিলে আল্লাহ পাওয়া যাবে? কথা বলে। মসজিদ এমন সপ্তাহে একদিন মসজিদে যাচ্ছে, হুজুরেরা ভর্তি, শুধু বলে জালসাতে যত টাকা ব্যয় হবে, জালসাতে লাভ কি? এটা এত কষ্ট করে জালসা দিয়েছেন মানে শিক্ষার মাহফিল, এখান থেকে শিখতে হবে। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন। যাই হোক, সীমার উঠে যাওয়ার পর হীরার তলোয়ার খানা আপনার কিনা চালিয়ে যখন গলা নরম কাটতে পারে না, আব্বা তলোয়ারটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। সীমার এমন সময় উঠে চলে যায়। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা নামাজের জন্য নিয়ত করেছেন, কিতাব তারিখ সাক্ষী দেয় হুসাইন পাক দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য, কিন্তু রুকু করেছেন, সিজদায় চলে গেছেন, কিন্তু সিজদা থেকে মাথা তুলতে কেউ দেখেননি। নিজের গলা নিজে কাটিয়ে দিলেন নানুর উম্মতকে বাঁচানোর জন্য। ইমাম হুসাইন পাক যখন নিজের গলা আপনার কাটিয়ে দিয়েছেন, যুবকরে ভালো করে বুঝে নাও, ওই কারবালার মাটিতে 10ই মুহররমে দিনের বেলাতে ইমাম হুসাইন পাকের গর্দান কাটানোর পর সূর্য অস্তমিত হয়ে গেল, অন্ধকার নেমে এলো। বাপরে, আকাশ থেকে যেন রক্তের বন্যা, রক্ত বর্ষণ শুরু হয়ে গেল। যুবকরে কারবালার মাটিতে এমন হালাত দেখা দিয়েছে, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আব্বাজি আমার, এখন তারা পালি করে কাজ করে। কি কাজ করে? সঙ্গে সঙ্গে তারা বলে এই লাশের উপরে ঘোড়া ছুটাতে হবে। পালি করে তারা ঘোড়া ছুটিয়ে দেয়। কোথায় ইমাম হুসাইন পাকের হাত, কোথায় ইমাম হুসাইন পাকের আপনার কিনা বাহু, এমনি করে আপনার পড়ে রয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। বাবা, ওনার একটি মেয়ে, নাম তার হলো সাকিনা, ছোট্ট বয়সের মেয়ে। ওই মেয়েটা অন্ধকার থেকে ছুটে ময়দানের দিকে আগিয়ে যায়, আব্বু আব্বু করে কাঁদে। আব্বু গো, গত রাতে আপনার বুকে মাথা দিয়ে শুয়েছি, আজ তো আপনাকে আমি পাই না। আব্বু কোথায়, আব্বু কোথায়? এমন সমাজে এক জায়গায় পড়ে কান্না করতেছেন ইমাম হুসাইন পাকের কন্যা। হে যুবকেরা, ওইখানেতে একজন মহিলা, যার নাম হলো হযরতে যায়েনাব। যায়েনাব কে জানেন? যায়েনাব হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, আলী কারমালুল কারীমের বিটি, ইমাম হুসাইনের বোন। হযরতে যায়েনাব একটা ভাঙা তলোয়ার পেয়েছে, তলোয়ার কালা হাতে করে এমনি করে বলে, জালিমের দলেরা কি আছিস আয়, আমি আমার ভাইয়ের দেহের উপরে তোকে আর ঘোড়া ছুটাতে দেব না। বাবা, তারা পালিয়ে যায়। হঠাৎ ডুকরে কান্নার আওয়াজ পেয়েছেন।
কান্নার আওয়াজটা যখন পেয়েছে সঙ্গে সঙ্গে দেখে কে যেন কাঁদতেছে, আগিয়ে দেখে হযরত সাকিনা কাঁদতেছেন। সাকিনাকে কোলে তুলে নিয়েছে। মা তুমি কাঁদো কেন, মা তুমি কাঁদো কেন? ফুফু আম্মা, ও আমার ফুফু আম্মা, আমি আমার আব্বুকে যখন তাঁবুর ভিতরে পাইনি, আব্বু আব্বু করে কাঁদি, এইখান থেকে আমার আওয়াজ দিয়েছে মা সাকিনা আয় এখানে, আমি তোর আব্বা হোসাইন কথা বলতেছি। যায়নাব বলে আমি তো নিজে দেখে চিনতে পারি না যেটা হোসেন পাকের লাশ, তুমি কেমন করে চিনলে? বলে আমি চিনেছি আওয়াজে, আমার আব্বা আমাকে এখান থেকে ডাক দিয়েছেন। বোঝা গেল যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না, তারা জিন্দা। কোরআনে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যদি বলুন সুবহান। ইমাম হোসেন পাক শহীদ হলেন কারবালার মাটিতে। অনেক ঘটনা, আমি কারবালার পুরো ঘটনা বলবো না, সংক্ষিপ্ত বুঝাবো। এবার তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। ওই তাবুর মধ্যে একজন ছেলে আছে যার নাম ইমামে জয়নুল আবেদিন। কার ছেলে? হোসাইনের ছেলে। কার ছেলে? ইসলামটা কিভাবে আমাদের কাছে এসেছে দেখে নেন, কে সবাই আপনাকে বলবে না, ভালো করে শুনে নেন। ইসলাম বাপের দেওয়া ধর্ম না, আল্লাহর দেওয়া ধর্ম। এখন এই জয়নুল আবেদিনকে যদি পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয় তাহলে তো আর পুরুষের মধ্যে কেউ বেঁচে থাকবে, নবীর বংশ শেষ নাকি বলেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? এখন তাবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন। জয়নুল আবেদিন অসুস্থ ছিলেন, আর ওনাকে সব দায়িত্ব ইমাম হোসেন পাক দিয়ে গিয়েছিলেন, আর বলে গিয়েছিলেন বাবা তুমি এখান থেকে মদিনায় যাবে, সব আমার নানুকে খুলে বলবে তোমাকে জিহাদের মাঠে যেতে হবে না, তুমি যদি শহীদ হও তাহলে এদেরকে কে দেখবে? জয়নুল আবেদিনকে সব দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু ইনি অসুস্থ ছিলেন, উঠে দাঁড়াবার ক্ষমতা এনার ছিল না। এখন আব্বা আমার তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে যাতে জয়নুল আবেদিন পুড়িয়ে যায়, গেলে নবীর বংশ শেষ। ইসলাম কারবালার পরে জিন্দা হয়েছে, কিভাবে হয়েছে সেটাই দেখো। যুবকরা আমার ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা জয়নুল আবেদিনকে শেষ করার জন্য তাবুতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমন সময় যায়নাব দেখে পৃথিবীর সাথে জমিনের কোথায় যাব, কোথায় যাব, লাভ দিয়ে আপনার তাবুর ভিতরে প্রবেশ করেছেন। মহিলা হইয়াও শেরে খোদার রক্ত যার গায়, মা ফাতেমা জান্নাতি দুধ পান করে যিনি বড় হয়েছেন তিনি হযরতে যায়নাব সঙ্গে সঙ্গে লাভ দিয়ে ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে প্রবেশ করার পর কিছুক্ষণ পর নিজের ভাইয়ের দেহটাকে ভাইকে কাঁধে করে নিয়ে তাবুর বাইরে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ইসলাম কিভাবে আসছে দেখো, এইবার ইসলাম আসবে, এর আগে না। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শহীদ হয়ে গেলেন। ওনার দেহ মোবারকা নিয়ে, মানে লাশ, মাথাতে বল্লভ ঢুকিয়েছে, মাথায় গলার মধ্যে এখানে বল্লভ ঢুকিয়ে ও চকলিয়ে চলে যাচ্ছে। ওই মাথা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত শুনে গির্জা ঘরের পাদরি কলেমা পড়ে ঈমান এনেছে। দেখেন যাচ্ছেন হোসাইন তো কলেমা পড়াতে পড়াতে যাচ্ছেন। এবার ইসলাম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি হোসাইন পাক কাটা মাথা নিয়ে যদি ইসলাম ধর্মে থেকে কোরআন না ভুলে, তাহলে আমরা সেই হোসাইনের পাগল হয়ে আল্লাহর কোরআন ভুললে কেমন করে হবে? কথা বলে। কাটা মাথা কোরআন তেলাওয়াত করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত ছাড়লে হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, এমনি করে আপনার কিনা গিয়ে গেলেন, আস্তে আস্তে ইসলাম আপনার প্রচার প্রসার শুরু হয়েছে। আমার নবী জবান মোবারকায় বলেছিলেন আমার পরে 12টা ইমাম হবে। কয়টা ইমাম হবে?
12টা ইমাম হবে। আল্লাহর হাবিব বললেন 1 নাম্বার ইমাম আলী, 2 নাম্বার হলো আপনার ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হুসাইন, 4 নাম্বার হযরত জয়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম মুহাম্মদ বাকের, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম মুহাম্মদ কাসিম, আপনার 8 নাম্বার ইমাম আলী রাজা, হে বাবা 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকানি, 12 নাম্বার ইমাম মেহেদী। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। এখন দুনিয়ায় যত মানুষ থাকবে এই 12 ইমামের অন্তর্গত হবে। জোরে বলুন। আচ্ছা আমরা কোন মাযহাবের মানুষ? কথা বলেন। হানাফি তো। আমাদের ইমামের নাম ইমাম আবু হানিফা, উপাধি ওনার নাম কিন্তু আবু হানিফা না, ওনার নাম নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। ইমাম নুমান বিন সাবিতের পীর কে ছিল জানেন? ছোট্ট করে বলি, ওনার বয়স হলো 68 বছর। কত বছর? 68 বছর বয়স। এখন ওনাকে কেউ জিজ্ঞাসা করে, হুজুর আপনার বয়স কত? উনি বলছেন আমার বয়স 2 বছর। সবাই বলছে হ্যাঁ গো, আপনি এত বড় ইমাম হয়ে মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, এত বড় ইমাম হয়ে মিথ্যা কথা বলছেন? আব্বাজি আমার ইনি বলছেন না, মিথ্যা বলিনি, তবে সত্য এটাই যে আমি নোমান বিন সাবিতের 66 বছর বেকার চলে গেছে, 2 বছর ইমাম জাফর সাদিকের গোলামি করে এই 2 বছর আমি সঠিক জীবন পেয়েছি। ইমাম জাফর সাদিক কে জানেন? ইমাম জাফর সাদিকের আব্বা ইমাম বাকার, ইমাম মুহাম্মদ বাকিরের আব্বা ইমাম জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিনের আব্বা ইমাম হুসাইন, ইমাম হুসাইনের আব্বা ইমাম আলী। জোরে বলুন। আগে ইসলামটাকে বুঝতে হবে, হই হই করলে হবে। আব্বা আমার তাহলে ইমাম আজম বলেন, আমি যদি ইমাম জাফর সাদিকের কাছে গোলামি না করতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। তাহলে আমরা যে হানাফি, তাহলে উনি যদি ইমামের গোলামি করে বায়াত গ্রহণ করে ইসলামের ভিতরে দীক্ষা নিয়ে কাজ করে, তাহলে আমরা যদি হানাফি দাবি করি তাহলে আমাদেরকে বায়াত করতে হবে কিনা বলুন? কথা বলেন না কেন? বায়াত করতে হবে কি? যদি বলেন হুজুর আপনাকে কোরআন শরীফ থেকে দলিল দিতে হবে যে বায়াত করতে হবে, সঠিক ইসলাম বলছি, কে কি বলবে আমি জানি না, শুনে নাও। কোরআন শরীফ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই মুর্শিদ পায়, এটাই কোরআনের ফয়সালা। জোরে বলুন। কোন সূরায়? সূরা আল কাহাফে আয়াত নাম্বার 17। তাহলে আল্লাহ পাক বলেছেন আমি যাদের হেদায়েত দেই তারা হেদায়েত পায়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা, হেদায়েত প্রাপ্ত তারা, এটা আল্লাহর বাণী। জোরে বলুন। আব্বা আমার এই মুর্শিদের জায়গায় গেলে আবার অনেক কথা, জগৎ আবার দেখুন, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে, আছে না নাই? নবীজি মুখের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত অলি, নবীর কথা গেছে ফলি দেখি ধীরে ধীরে রে,
ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। কি ভাই আপনাদের মতো আলেম তো আমার পাশে দরকার, হলি তো আমার বলতে ভালো লাগে। সুবহানাল্লাহ। এই নাসিরুদ্দিন ভাইকে পাশে দাও না, পিছনে গিয়ে বসে আপনি নাসিরুদ্দিন ভাই সভাপতি সাহেব কই কই নাই না, ওনার পাশে দেন না। আলেম আমাদের সভাপতি সাহেব সামনে থাকে, আলেম মাহমুদুল্লাহ পাশে থাকেন। আচ্ছা আমি কি আমি গল্প করছি? আমি গল্প করেছি? কোরআন হাদিসের কথা বলেছি। এখন বোঝা আপন আপন পাশে আসে, লাভ আছে। আলেম ওলামা থাকলে ওয়াজ নসিহত করতে ভালো লাগে। আমার যদি ভুল হয় তো বলি দিলে আমি সংশোধন করলাম, ঠিক কি না বলেন? কিন্তু সমাজের মানুষকে সঠিক পথ আমাদের দিতেই হবে। জোরে বলেন, নিজের মন গড়া পথ আমরা দেব, ঠিক রাজি আছেন কিনা বলেন যুবক? এখন এইখানে যে বলেছিলাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বুঝলেন বাবা? একটু আধা ঘন্টা অন্তর হইলে একটু শরীরে ভালো থাকবে, বকি বকি আর পারিনি। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে হবে সুবহানাল্লাহ। নবীর তুলনা নাই, আছে? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করি, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় খিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আমিনউদ্দিন রেজভী সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পাশাপাশি নারে রিসালাত তো বলা উচিত, নবী ছাড়া তো আল্লাহই পাবো না, ঠিক কি না বলে? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কোরআনে আছে, কুল বলে দে, কি বলবো? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। হুয়া তিনি, এই তিনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ। এই ইনি পেলে এনার মাধ্যমে এনার বলাতে তিনি পাবো, তিনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ। ইনি কেমন? ইনি অমন যার উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আছেন। সুবহানাল্লাহ। একদিন এমন হবে যে আল্লাহ ওয়ালা কেউ থাকবে না, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ থাকবে না। কে করবে? আল্লাহ স্বয়ং করবেন, কারণ আল্লাহ ইবাদত থেকে পাক, কিন্তু মুহাব্বত করেন আমার নবীকে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আব্বা আমার? এখন আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে পুরস্কৃত ব্যক্তি নবীগণ গেলেন, সিদ্দিকিন হলেন, শুহাদায়ে কেরাম হলেন, বহু শহীদ। সব শহীদের উপরে আল্লাহর অনুগ্রহ। কার কথা বলবো? কার কথা বলবো? তারা কি ছিলেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন একটা কথা বলি শোনেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। সব থেকে বড় কারি ছিলেন তৎকালীন যুগে, বহুত বড় কারি তিনি। তো একদিন ইমাম হোসেনের সঙ্গে বন্ধুত্ব, দুজন ঘুরতেছেন। এখন উনি ভালো খেজুর খাচ্ছেন আর খারাপ টেনাকে দিচ্ছেন। এমন সময় গোলামের ছেলে গোলাম আমাকে খারাপটা দিচ্ছিস, ভালো তুই খাচ্ছিস। কি? আমি গোলামের ছেলে, চাকরের ছেলে চাকর, আমার বাপ খলিফা, আমার বাপ
খলিফা আর আমাকে চাকর বললে, তোমার বিচার হবে কাল। তারপরে আর কোনো কথা। এখন সকালবেলা দরবারে গিয়েছেন, আব্বার কাছে নালিশ। আব্বা বলেন ঠিক আছে ডাকো। ইমাম হোসেনকে ডাকা হয়। ইমাম হোসেন বলেন আপনি কি বলেছেন? ওমর ফারুক জিজ্ঞাসা করছেন যে গোলামের বেটা গোলাম আমার বেটাকে? জি হ্যাঁ, আমি 100 বার বলবো। মানে আমার নানু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওমরের বেটা আব্দুল্লাহ গোলামের বেটা। আব্দুল্লাহ মনে করছেন এইবার হবে এর বিচার, মারতেই আর হবে। কারণ অর্ধ পৃথিবীর খলিফা, আমাদের এখানকার মতো বিচারক না বাবা। আমাদের যদি শামসাবাদের হিসাব করা যায়, যার বগলে এতটা ইট ও আর একজনের বিচার করে, ও বলে তোর বগলে ইট দেখা যাচ্ছে না না। আর নরেন্দ্র মোদীর কথা তো বলবেন না, দেখবেন খুব অতি শীঘ্র আল্লাহর গজব ওর উপরে পতিত হবে। বলুন না ইনশাআল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন, আর কোথায় ভারত সামান্য ছোট একটা দেশের খলিফাই বলছে আমি সব নিয়ে নেব। পারে? আব্বা আমার কি আপনাদের বলবো, দেখেন মুর্শিদাবাদের কাটারার মসজিদ নিয়েছে, আমরা কিছু বলিনি। মালদার আদিনা মসজিদ নিয়েছে, আমরা কিছু বলিনি। তারপরে বাবরি মসজিদ অনেকদিন থেকে কেস চলছে, সেটা নিয়েছে, তাও আমরা কিছু বলিনি। এ বাবা, এক কথায় যা কিছু দিয়েছে সব মুসলমান দিয়েছে। আব্বা লালকেল্লা মুসলমানের ওয়াকফ সম্পত্তির উপরে। কলকাতা রবীন্দ্রনাথ যে আপনার এয়ারপোর্ট, এ যুবক ভালো করে আপনি কলকাতা এয়ারপোর্টটা মুসলমানের ওয়াকফ সম্পত্তির উপরে। 6,40,000 একর জমি মুসলমানের। ভারতে মুসলমান দেয়নি কি? এক এক করে বদিলে আমরা মাথা খারাপ বদমাইশ। তো যাক, আমি ওদিকে যাই না, কোরআন হাদিসের কথা বলি। আপনারা সবাই জানেন, অবগত আছেন যে জালিম সরকার থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। জোরে বলি আমিন। আমরা আমাদের মসজিদ দেব না, জীবন থাকতে দেব। তবে আপনারা শান্ত হন, ইয়ে হইলো বলে দেখেন ওর হালাত কি হচ্ছে। দেখেন, হয় কুত্তা হবে, নইলে ক্রিকেট যাই একটা হবেই। কোন আল্লাহর নেক বান্দার দোয়া একবার পড়বে শেষ, চিন্তা নেই। খামোশন আমরা এখন নিজেরা আমল করব, নিজেরা দলাদলি ছেড়ে দেব। কেউ শিয়া, কেউ দেওবন্দি, কেউ কাদিয়ানি, কেউ লামোঝাবি, কেউ সুন্নি, কেউ ফুরফুরা, কেউ বেরিলি, মাথা গরম করে দেবে সমাজকে। কিন্তু আমাদের এই যে একটা মতভেদ, এটা আপন জায়গায়। আমরা এখন সব কলেমার ভাই সমান, ঠিক কিনা বলেন? মুসলমান আমরা সবাই এখন এক। হোক না কেন সে ভারত সুন্দরবন জঙ্গলের, এখন আর কাদিয়ানি ফুরফুরা বেরিলি সব নাই, আমরা সব ভাই ভাই। এই জোরে বলেন ঠিক কিনা? তবে আমি কেন বুঝাচ্ছি, আমরা এই যে আপনাদের হ্যান্ডেলটা ছাপিয়েছেন, আমার বড়ি খুব ভালো লাগে। তা বাবা, আমার বাবাদেরকে একটা সঠিক পথ দেওয়া দরকার, কি বলেন হুজুর? এই জন্য বলছি। আসুন তাহলে আমি কি বলছিলাম, আপনারা বুঝেছেন। পৃথিবীর জমিনে আমরা বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের দল। তাহলে নবী, সিদ্দিক, শুহাদা কেউ নেই। এখন বিচার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয় হুসাইন জি, আপনি এটা লিখে দিতে পারবেন? হ্যাঁ পারবো। এখন উনি একটা কাগজে লিখে দিলেন, আমার নানু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গোলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বেটা আব্দুল্লাহ, গোলামের বেটা গোলাম, ইতি হুসাইন। যেই কাগজ দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটাকে নিয়ে উঠে দাঁড়িয়ে হুসাইনের কদম বুসি শুরু করে দিয়েছেন। আব্দুল্লাহ বলেন, আপনি আমার হুসাইনকে আঘাত করা বাদ দিয়ে কেন আপনি কদম বুসি করেন? সঙ্গে সঙ্গে বলেন, বাবা তুমি বোঝো না, নবী আমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, আমি ওমর জানি আমি জান্নাতি হব। তবে কবরে যখন যাব, মুনকার নাকির আমাকে জিজ্ঞাসা করবে, আমি তখন এই আপনার চোতাখানা আমি ধরে দেই, বেটা আব্দুল্লাহ আমার লাশের সঙ্গে কাফনের সঙ্গে এই কাগজটা তুমি দেবে। ফেরেশতা যখন আমায় জিজ্ঞাসা করবে, বলো ওমর
আমার, তখন আমি বলবো দেখো হোসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে আমি নবীর গোলাম, নবীর গোলামের কাছে কোনো হিসাব না। প্রাইজ আছে না নাই শহীদের উপরে? আছে না? না আছে। আব্বাজি আমার সার মারবো কথা এতটুকু, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আব্বা আমার আগিয়ে চলো। তাহলে নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, 4 নাম্বার হলো সালিহিন। আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ পাক বলেছেন 4 নম্বরে নিয়ামত দিয়েছি নেককার ব্যক্তিদের উপরে। জোরে বলুন। তাহলে বোঝা গেল এই নেককার ব্যক্তিদের পথ সোজা, সরল, সঠিক পথ। জোরে বলুন। নেককার ব্যক্তিদের পথ সোজা পথ, সঠিক পথ, সরল পথ। এই পথে চললে আল্লাহ পাওয়া যাবে। দেখবেন এই নেককার ব্যক্তি তারা, আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা। এখন আমি আমিনুদ্দিন আপনাকে নামাজের শিক্ষা তো দেব, কিন্তু নামাজের ভিতরে যারা আপনার গুরুত্ব রয়েছে, এখনো শরিয়াতের নামাজ। হে বাবাজি, শরিয়াতের নামাজ যে পড়ে সে হলো ফাসিক, শুধু তরিকার নামাজ যে পড়ে সে হলো আপনার কিনা জালিম। হে যুবকেরা আমার, শুধু শরিয়াত দিয়ে নামাজ হয় না, শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকাত 4 মিলে হয় আল্লাহর ইবাদত। কোরআন শরীফে 6666টা আয়াত আছে, 6666 আয়াত আছে, মতান্তরে 6242টি আয়াত। যুবকরা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি 6666 আয়াত। হে বাবাজি আমার, শরিয়াত চলে 500 আয়াতের উপরে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মদ পান করো না, সুদ খেও না, হারাম। এই শরিয়াত চলে 500 আয়াতের উপরে। তরিকত চলে 1900 আয়াতের উপরে। 5 আর 19 কত হয়? কত হয়? 24। হে বাবা, গেল শরিয়াত আর তরিকত। মারিফাত চলে 2100 আয়াতের উপরে। বোঝা গেল তাহলে 24 আর 21 45। হে বাবা, আর আপনাকে হাকিকাত চলে 2166 আয়াতের উপরে। 45 আর 21 6600, আর ওই 66 6666 আয়াত। দুনিয়ায় এত গন্ডগোল কেন বাবা? শরিয়াত, তরিকতে, তরিকত, মারিফাতে, হাকিকাতে, আম গাছে চাল, আম গাছে, আম গাছে চাল, আম গাছে। যেখানে যে পরিস্থিতিতে আয়াতে কারিমা নাজিল হলো আমরা সেটা বললাম না। সমাজের ভিতরে গন্ডগোল পাকিয়ে বলেছি, যার সেই ইচ্ছা মতো বলে মানুষ সঠিক পথ পায় না। নামাজ তো পড়ে কিন্তু নামাজের হাকিকাত জানে না। হে আমার যুবক, ভালো করে বুঝে নাও, শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকাত 4 মিলে হয় আল্লাহর ইবাদত। এখন আপনি হয়তো বলবেন হুজুর কথাটা তো বুঝলাম না। আচ্ছা, আপনারা যারা নামাজ পড়তে যান, নামাজ পড়তে গেলে যে যে কর্মের মানুষ, ব্যবসা বাণিজ্য, সন্তানাদি, দুনিয়ার কথা মনে ওঠে না? হয় না? হয় না? কোন মৌলবি বলেছে যে এই রোগ থেকে বাঁচবো কি করে? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, তাই এরা অবস্থা হয়। বাঁচবো কি করে? মাথা ব্যথা হলে ডাক্তার আছে, পেটে ব্যথা হলে ডাক্তার আছে, জ্বর আমাশা সর্দি হলে ডাক্তার রয়েছে, পেটে বাচ্চা গেলে অপারেশন করতে তারও ডাক্তার রয়েছে, বাবা নার্ভের দোষ হয়েছে তারও ডাক্তার রয়েছে, বাবা কেউ যদি আপনার সুদ খায়, মদ খায়, মিথ্যা কথা বলে, হারাম পথে চলে, তারও জন্য ডাক্তার রয়েছে। বাবা এইরকম শরিয়াতের খেলাফ কাজ যারা করে তাদের জন্য ডাক্তার হলো উলামায়ে শরিয়াত। উলামায়ে শরিয়াতের কাছ থেকে যদি ঔষধ নেওয়া হয়, সেই মতো যদি কাজ করা যায়, তাহলে তোমার শরিয়াতের রোগ ভালো হবে। ঠিক না বলে? আমি ভুল বলতেন না? বাবাজি, আপনার ভিতরে জ্বর আমাশা সর্দি বিভিন্ন রোগ হয়েছে, ডক্টরের কাছে যাবেন, দাওয়া নেবেন, খাবেন, আল্লাহ পাক ওই দাওয়ার ওসিলাতে রোগ ভালো করে দিবেন। ঠিক না? যদি মনে করেন এই যে মাথা ব্যথার ওষুধ, আমি যদি ওষুধ না খাই তাহলে আমার মাথা ব্যথা ভালো হবে না, তাহলে ওষুধ খাওয়া হারাম। ভালো করে বলেন ইসলামের নাম। ঔষধ তোমার ভালো করে না, ভালো করে আল্লাহ। ঔষধ হলো বাহানা, ওসিলা। জোরে বলুন। বুঝতে পারছেন আমার কথা নাকি? আমি খুব খারাপ কথা বলতে যে আপনাদের মনে হচ্ছে?
ইসলামকে বুঝতে অসুবিধা হচ্ছে, ইসলাম ধর্মটা বুঝতে অসুবিধা হচ্ছে। আব্বাজি আমার, এবার আপনাদের মাথায় আমি ঢুকাই 3 নাম্বার রোগ হলো মানুষের, নামাজে যায় মন বসে না, মন মাঠে থাকে, ঘাটে থাকে। এই জন্য তো আমি গজলে বলেছি, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না নাই? এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। নামাজে গেছে আর কারে মারবো, কারে ধরবো, কারে খাবো, এখানে নাসিরুদ্দিন ভাইয়ের সঙ্গে আমার গন্ডগোল। এখন খোদা আমি নামাজ পড়তে গেছি আগে, উনি পরে, এসে দেখছি আমার পাশে, আমি বুঝতে দাঁড়িয়ে, আমি খালি সত্যি পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। মন খারাপ হবে আপনাদের। এ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেজদাও ঠিক করে না, সব ভুল করতেছে, রুকু ঠিক নাই, সেজদাও ঠিক নাই। নামাজ তুমি ধর্ম জানো, হুজুর চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর। আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরে নামাজ হবে না কেন? কেমন করে তোমার নামাজ হবে? এই যুবকেরা, আমার নবী তো জানিয়েছেন নামাজ পড়বে, তুমি তোমার রবকে দেখো, নামাজ পড়ো। যদি এত আমল না থাকে, তোমার রব তোমাকে দেখতেছে, সেই হিসাবে তুমি নামাজ আদায় করো। তোমার তো তেমন নামাজ আদায় হচ্ছে না, এখন তোমার নামাজ হবে কেমন করে? যুবক আমার, সঠিক ইসলামটা আপনি বুঝে যান। এই নামাজের ভিতরেই তো আপনি বলেছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের প্রতি আমাদের চালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা, আপনার আমার নামাজের ভিতরে মজা লাগে না। আমার নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা আমার দয়াল নবী কোথা থেকে হঠাৎ করে বাড়ির ভিতরে আসলেন, যায় নামাজের পাটি পেতে নিয়েছেন। নামাজের পাটি পেতে নেওয়ার পরে রাসূল আমার দাঁড়িয়ে গেছেন নামাজ পড়ার জন্য। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি ঝরতেছে, অঝর নয়নে কাঁদতেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেকারার হয়ে গেলাম, এমন করে নবী আমার কান্না করেন কেন? দাড়ি মোবারক ভিজিয়া টপ টপ করে পানি ঝরে গো। আমি আয়েশা বড় বেকারার হয়ে গেলাম, নবী কেন এমন করে কান্না শুরু করে দিয়েছেন? আব্বাজি আমার সোনা মানিক, আমরা নামাজে দাঁড়িয়ে সংসারের চিন্তা করি, ব্যবসার চিন্তা করি, আমার দয়াল নবী নামাজে দাঁড়িয়ে উম্মতের জন্য কাঁদতেছে, দাড়ি মোবারক ভিজে যায়। ওরে যুবক, নামাজ হবে তার দিলে গাথা আল্লাহ যা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে ইসালাত, নারায়ে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব মাওলানা আমিনউদ্দিন রেজভী সাহেব। কত নাম বলতে আমি সব জানি, চেনা বাবা কইতে লাগবে না। কি বলেন? এমনি সামনে মোবাইলে দেখি সব পূর্ণ হয়ে গেছে, পুরানো হয়ে গেছে। যুবক, তাহলে কি বললেন? নামাজে গিয়ে যদি সংসারের চিন্তা হয়, তাহলে নামাজ, এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবো, এ ওয়াজ কোন মৌলবি করছে না। করছে ওয়াজ কি করতেছে? বাবা এত রাকাত নামাজ পড়লে এত সওয়াব। আচ্ছা, নামাজের একটা মারিফাত আপনাদেরকে বলি। ফজরে ফরজ কয় রাকাত? 2। সারা দিনে 17 রাকাত ফরজ, তাই তো? সারা দিনে ফরজ 17 রাকাত। যেমন ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, 6, আসরে 4 রাকাত, 10, মাগরিবে 3, কত? আজ এশায় 4, কত হলো? 17 রাকাত। এই 17 রাকাত নামাজে 17টা ফরজ আছে, এই মারিফাত আছে, এই মৌলবি নিজেই জানে না। তো বলবে কেমন করে? ওয়াজ সবাই শুনলে পথ পাবেন না। জ্ঞান 2 রকম। কি বলেন হুজুর? জ্ঞান কয় রকম? 2। ইলমে শরিয়াত, ইলমে মারিফাত। ইলম মানে জ্ঞান, শরিয়াত মানে দেখা যায়, দেখা জ্ঞান। দেখা মানে সারে আ, সরে আ, সরে আ, সারে অ, এ বি সি ডি ই এফ জি, আলিফ বা তা সা, আছে না? এটাকে বলা লিখিত বিদ্যা। স্কুলে, কলেজে, পাঠশালায়, মাদ্রাসায় হবে। এই বিদ্যা অর্জন করে সে সঠিক জ্ঞানী না। আর একটা জ্ঞান হলো ইলমে মারিফাত, দীক্ষাগত বিদ্যা। দীক্ষা কামেল ব্যক্তির কাছে নিজেকে বিক্রি করে তার দেওয়া সবক অনুযায়ী নিজেকে পরিবর্তন করে আল্লাহর ইবাদত করলে ওই ব্যক্তি হবে সঠিক জ্ঞানী। জোরে বলুন কথা বুঝতে পেরেছেন? তাই আপনি ইসলাম ধর্ম এর নাম, এটারই নাম ইসলাম। কি বলেন হুজুর? 2 রকম জ্ঞান অর্জন করতে, শিক্ষা এবং দীক্ষা, দুটি জ্ঞান। আব্বা আমার, এখন আমাদের মধ্যে সমস্যাটা কোন জায়গায় দেখেন? শরিয়াতের বক্তব্য তো দেই, কিন্তু ইলমে মারিফাতের বক্তব্য নাই। সমাজ সব শেষ, সমাজ শেষ, মানুষ মসজিদ ভর্তি নামাজি, আসল জিনিস কাজ হচ্ছে না, খুব কম লোক। আর যারা এই মারিফাতের পথে আল্লাহর নবীর দিদার লাভ করানো সবক দিয়েছেন, কেউ বা বাগদাদের জমিনে শুয়ে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আজমিরের জমিনে শুয়ে আছেন, জোরে বলুন পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন, জোরে বলেন। এক কথায়, এক কথায় আল্লাহর ওলি বান্দাদের দ্বারাতে ইসলাম প্রচার হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি হয়তো বলেন হুজুর ওলি কাছে যাওয়া যাবে না। যেমন দেখবেন কিছু দুশমনেরা আপনাদেরকে বলবে আল্লাহ পাক ওলি আবার 2 রকমের। কয় রকমের? কয় রকম? 2 রকম। কোরআন শরীফ থেকে প্রমাণ দেব। কোরআন শরীফের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। আল্লাহ পাক ওখানে বলেছেন, কত সুন্দর করে দেখেন কি বলেছে, দেখেন আমি আপনাকে দেখাই।
3 নাম্বার আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম বললে বলবেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون কি বলছেন মানে দেখেন इस चीज का इत्तेबा करो ये माने আমি করিনি এটা তাফসীরে দুররে মানসুরের মানে চলেন যদি আপনি ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত তাফসীরে দুররে মানসুর যিনি আমার নবীকে 75 বার দেখেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনার মানে বলছে আমি আমার মানে করিনি ওনার মানে इस चीज का इत्तेबा करो এই জিনিসের তোমরা पैरवी करो जो तुम्हारे रब की जानिब से तुम्हारी तरफ उतारी गई যেটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছিয়েছে বা অবতীর্ণ হয়েছে उसको छोड़कर ताके बाद दिए दूसरे रफीकों का इत्तेबा ना करो और ताके बाद दिए दूसरे रफीकों रफीको बोलते बंधुगण बंधुगण अरबीते হলো আউলিয়া ওলি এক বচন আউলিয়া বহু বচন আউলিয়া বহু বচন ওলি এক বচন ওলি মানে বন্ধু আউলিয়া মানে বন্ধুগণ জোরে বলুন ঠিক না মানে ভুল বলছি না কেন এটাই এখন আল্লাহ পাক আর तुमको নসিহত হাসিল করতে हो তুমি তোমরা আমি আল্লাহর নসিহত কম গ্রহণ করো এখন এই যে আউলিয়ার কাছে যাওয়া এই জন্য এক শ্রেণীর লোক বুঝে দেখো আল্লাহ বলেছে ওলির কাছে যাওয়া যাবে না ইত্তেবা করা যাবে না একদম মিথ্যা কথা এর মানেটা এটা কেন এটা আর বললো না এর ভেদ খুললো না আপনার কাছে আয়াত বলে দিল তাই যদি না হতো বড় আল্লাহ ওয়ালারা কখনোই আল্লাহ পেতেন না নবী পেতেন আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন 2 নাম্বার আমি ওলি বুঝাই আপনাকে 10 নাম্বার সূরা সূরাটির নাম সূরা ইউনূস আয়াত নাম্বার 62 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এখন এখানেও আউলিয়া ওখানেও আউলিয়া এখন দুটো আউলিয়ার ভিতরে পার্থক্য কি আমি আপনাদের কে বুঝাচ্ছি বাবা জেনে রাখবেন দেখেন 3 নাম্বার আয়াত 7 নাম্বার সূরা এখানে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই আমি পড়ছি আপনারা দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে আপনারা আবার পড়ছি শুনেন ভালো করে আর বলবেন মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন আউলিয়া শব্দ আছে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে আল্লাহ শব্দ নাই 62 নাম্বার আয়াত 10 নাম্বার সূরা সূরাটির নাম সূরা ইউনূস আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ সুবহানাল্লাহ এ হলো আল্লাহর বন্ধু আর ওটা হলো শয়তানের বন্ধু মিন দুনিহি আউলিয়া দুনিয়ার বন্ধু যে হবে তার ইত্তেবা করো না কিন্তু আল্লাহর বন্ধুদের কোনো ভয় থাকবে না আল্লাহ পাক অপর জায়গায় বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন আয় আল্লাহ আমার তোমরা সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করো নামাজি আমরা বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আমরা নামাজে যেটা বলি বাইরে এসে যদি চলি এই হলো সঠিক মুসলমান আর নামাজে বলে এক বাইরে এসে করে এক এ হলো মুনাফিকি মানুষ এই কথা বুঝতে পারছেন না আমার কথা বুঝতে পারছেন একটু গুরুত্বপূর্ণ বক্তব্য দিছি তো হয়তো সবার ভালো লাগতেছে না জীবনী খুব ভালো
দলিলের বক্তব্য, হিকমতওয়ালা বক্তব্য। যুবকরা, পৃথিবীর সরজমিনে আমাদেরকে বুঝতে হবে, তাহলে ইসলাম হলো এমন শান্তিময় ধর্ম, হলো এমন যে নামাজে যায় আল্লাহ পাকের দিদার লাভ করে। হে আমার জওয়ান যুবকেরা, শুধু এতটুকুই আপনাদের মাথার ভিতরে আপনি ঢুকিয়ে নেন, নামাজ হবে তার, আল্লাহ ও নবীর গোলাম হলো যারা, প্রকৃত জান্নাতি মানুষ হলো তারা। সুবহানাল্লাহ। এখন আমাদের ঠিক করতে হবে আমরা নামাজটা কিভাবে পড়ব। এই রোগের ঔষধ দেবে আল্লাহর ওলি। এখন আমি একজন মানুষ, আমি কি মানুষ? আমি মানুষ না গরু? বলে মানুষ তো নাকি? মানুষ তো, গরু না তো, আমি কুত্তাও না, আমি মানুষ তো। হ্যাঁ, কেমন মানুষ একটুখানি কোরআন শরীফ থেকে বলি। কোরআন শরীফের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 ও 79। কিরকম মানুষ বলবো নাকি? কোরআন হাদিসের বাইরে আমি কিছু বলিস এত সময় ধরে? 2 ঘন্টা হতে যাচ্ছে, এবার বলো কালেকশন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা, খুব ভালো করে বুঝুন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ভালো করে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভালো করে বুঝুন, আল্লাহ পাক জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যার হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ আমি আল্লাহ পাক জিন জাতির জন্য, মানব জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আমি চিন্তা করি আল্লাহ তো জাহান্নাম বানিয়েছে কেন? আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। মন দিয়েছি কিন্তু চিন্তা ভাবনা করে না। আল্লাহ পাক আরো বললেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখো দেখে না। আল্লাহ পাক আরো বললেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক তাদের কর্ণ দিয়েছি কিন্তু শোনে না। আমি বলি না, আল্লাহ বলেছেন। আরো কি বললেন? উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু। তারা কি? এখন আমি আমাকে দিয়ে বলি আমি কুত্তা, আমি গরু, আমি ঘোড়া, আমি কি? আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জীব। আচ্ছা, আমাকে যদি কেউ বলে সিংহের বাচ্চা, তা সবাই আর যদি বলে কুত্তার বাচ্চা, মন খারাপ হয়ে গেল। আচ্ছা, সিংহের ঠ্যাং কয়টা? কুত্তা? আল্লাহ তো বলেছেন চতুষ্পদ জন্তু, হতেও পারে কুত্তা, হতেও পারে ছাগল, হতেও পারে গরু, হতেও পারে বাঘ, হতেও পারে সিংহ। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। আল্লাহ যদি আমাদেরকে কুত্তা বলেও রাখতেন, এই পর্যন্ত রেখে শান্ত হতেন, তাও নাই বলতাম যে আমি কুত্তা, আমি কুকুর, আমি ছাগল, আমি ভেড়া, আমি ঘোড়া, বলতে পারতাম। আল্লাহ পাক বলেন না, ওখানেও শেষ না, বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। কারা? মন দিয়েছে, মন দিয়ে চিন্তা ভাবনা করে না, চোখ দিয়েছে দেখো দেখে না, কান দিয়েছে শুনেও শোনে না, তারাই হলো চতুষ্পদ জন্তু। তাহলে আমাকে বলেছেন আমিনউদ্দিন, আমাকে চিনেছেন কি বলে? আমিনউদ্দিন। এ দুটি হাত, দুটি চোখ, দুটি কান, মাথা, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ, ওয়ালা, বুক, পেট, পিঠ, আপনার টাং, আমিনউদ্দিন কই? এরপর কেটি যদি ফেলো, এটা হলো কলজি, এটা হলো ফেফড়া, এটা হলো দিল, এটা নাড়ি, এটা ভুঁড়ি, তা আমিনউদ্দিন কই? এই ভালো করে বোঝেন আমার কথা, খুব মূল্যবান বক্তব্য, বোঝার লোক এখন কম, শরিয়াতের লোক পাই, হাকিকাতে মানুষ পাই কম। আজকে আমার যেন কি মনে হলো আপনাদের গ্রামটা এসে, যে আমি আজ একটা শরিয়াত মারেফাত হাকিকাতের বক্তব্য রাখি, মানুষ যেন আল্লাহ আল্লাহ রাসূলের সঠিক জিনিসটা বোঝে। ওয়াজ জীবনী তো বহু শুনছেন, নেট খুললেই অবাক,
যা চান তাই পাবেন। কিন্তু এই যে কথা আমি বলছি এগুলো সব জায়গায় পাবেন না। ভালো করে শুনেন, ভালো করে শুনে নেন আব্বা আমার। তাহলে আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ সৃষ্টি করেছেন, আমরা মানুষ। আমি আমিনুদ্দিন নাম জানেন, আমিনুদ্দিন। তা আমিনুদ্দিন কই? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব ও জিন জাতিকে সর্বশ্রেষ্ঠ করে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত শুধু নামাজ পড়া রোজা রাখা না, রাস্তায় ভালো নিয়তে সরিয়ে একটা পাথর সরিয়ে দেওয়া ইবাদত। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, ভালো করে ব্রেনের ভিতরে নেন। এখন আমাদেরকে 10টা জিনিস দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। কয়টা? কয়টা? 10টা। আব্বা আমার আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, এই হলো আলামে খলক থেকে আল্লাহ নিয়েছেন। এই 5টি জিনিস আলামে খলক, আর 5টি হলো কলব, রূহ, সির, খফি, আকফা। এই 5টি হলো আলামে আরো। হে যুবকেরা আমার, এখন কলব বাম স্তনে 2 আঙ্গুল নিচে, রূহ ডান স্তনে 2 আঙ্গুল নিচে, 2 স্তনের মিডলে হলো আপনার লতিফায়ে সির, কপালে হলো খফি, মাথার তালু হল আকফা। কলব, রূহ, সির, খফি, আকফা, এই 5টি লতিফা জিন্দা যে করবে ওই ব্যক্তি জান্নাতি হবে। অন্তরের রোগ আছে 14টা। কলবের রোগ কটা? কলবের রোগ কটা? 14টা। শুনে নাও, শুনে নাও। প্রত্যেকটা আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে আমি বলবো, প্রত্যেকটা। এই কলবের রোগের ঔষধ এখন কোনো মৌলভিও দেয় না, আর আমরা পাইও না। কারণ কি? আমরা নিজেরাও শেষ, মানুষও আমাদের কাছ থেকে শেষ। আব্বা আমার একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবের রোগ 14টা, ভালো করে বোঝেন। 1 নাম্বার কলব। এ বাবা, ওয়াজগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি জ্ঞানী মানুষ পাইছি, তাই জ্ঞানের কথা বলছি। 1 নাম্বার রোগ কলবে মারিদ। এই কলবের নাম আছে কলবে মারিদ, অর্থাৎ রুগ্ন অন্তর, রুগ্ন অসুস্থ অন্তর। সূরা তওবা আয়াত নাম্বার 125। 2 নাম্বার কলবে মাখতুম, অর্থাৎ মোহর মারা অন্তর, সূরা বাকারা আয়াত নাম্বার 7। 3 নাম্বার কলবে গাফেল, অর্থাৎ গাফেল অন্তর, সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। 4 নাম্বার কলবে সালিম, অর্থাৎ পরিশুদ্ধ অন্তর, সূরা শুরা আয়াত নাম্বার 88। 5 নাম্বার কলবে মুতমাইন্না, অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর, সূরা ফজর আয়াত নাম্বার 27। 6 নাম্বার কলবে মুনির, অর্থাৎ বিনতি অন্তর, সূরা কাফ আয়াত নাম্বার 33 ও 34। 7 নাম্বার কলবে যায়েক, অর্থাৎ বক্র অন্তর, সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। 8 নাম্বার কলবে আমা, অর্থাৎ অন্ধ অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 46। কলবে শাক খাস, অর্থাৎ বিনয়ী অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি, অর্থাৎ কঠিন অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মুকাফফাল, আয়াত অর্থাৎ তালা মারা অন্তর, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মাসনুন, অর্থাৎ পর্দা পড়া অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার গালিজুল কালব, অর্থাৎ কঠোর অন্তর, সূরা ইউনূস আয়াত নাম্বার 88। 14 নাম্বার কলবে মারিদ, অর্থাৎ জং ধরা অন্তর, সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এই 14 রকমের কলব আছে এবং তার রোগ আছে। এই রোগ থেকে মুক্ত কলবকে বানাতে গেলেই কামেল মুর্শিদের দরকার। আর এই কলবে আল্লাহ প্রতিষ্ঠিত হবে, কারণ ইসলামের স্তম্ভ 5টি। প্রথম নাম্বারই হলো কালেমা লা ইলাহা, ভালো করে বোঝেন, নাভির নিচে থেকে লা, এই 2 স্তনের মাঝের মিডলটাকে হলো লতিফায়ে সির। লা ইলাহা, নেই কোনো মাবুদ
ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হবে কলব থেকে রুহুতে আল্লাহ। এই কলবে আল্লাহ প্রতিষ্ঠিত হবে কি করে? 14 রকম রোগ আছে যে, এই কথা বুঝতেছেন আমার কথা বলে? এই রোগ মুক্ত করা মানুষের কাছে যেতে হবে, সবক নিয়ে আল্লাহ আল্লাহ করতে হবে। আল্লাহ পাক আপনার এই রোগ দূর করে দেবে, তারপরে নামাজে মজা হবে। আপনি এই বলা হয়েছে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো দিদার স্বরূপ মুমিনদের জন্য। যার কলব রোগ থেকে মুক্ত হয়েছে ওই ব্যক্তির নামাজ আল্লাহর মিরাজ হয়েছে। সুবহানাল্লাহ। নইলে ঠোকা সার আর মসজিদে যাওয়া সার। এই কথা বুঝতেছেন? এই জন্য হিন্দু যারা আছে তারা বলে গুরু ধরো, আর মুসলমান যারা আছে এরা বলে পীর ধরো। তাই ভণ্ড ধরলে হবে না? বলো ভণ্ড ধরলে খাঁটি আল্লাহওয়ালা ধরতে হবে, যার সম্পর্ক নবীর সাথে আল্লাহর সাথে, তাকে ধরলে আল্লাহ ও নবী পাওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? আমি যেসব কথাগুলো বললাম আপনাকে আগে হিসাব করতে হবে। যে পীরের হাতে বায়াত হওয়ার কথা আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন, আমি সূরা কাহাফের কথা বলেছি। তাই হিন্দুরা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। পীর বার্ষিকতা, পীর মানে বুজুর্গ বুড়ো, কিন্তু আসল কোরআনে আল্লাহ পাক বলেছেন মুর্শিদ, কখনো বলেন সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে পীর ধরতে হবে না, ও ব্যক্তি ভুল বলেছেন। কারণ ইসলামটা বায়াত দিয়ে এসেছে, হক আর বাতিলের বায়াত আছে। হকের বায়াত হুসাইন পাক শিক্ষা দিয়েছেন, সেখান থেকে একদম আমাদের ইমামে আজম ইমাম জাফর সাদিকের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার মাযহাবের মানুষ তোমরা বায়াত গ্রহণ করবে, বায়াত করতেই হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুন, জোরে বলুন আমিন। এর নাম এটাই হলো সঠিক পথ। কারণ সিরাতাল্লাযিনা আনআমতা পেয়েছেন, সঠিক পথ পেয়েছেন তো না পাননি? কথা বলেন, পেয়েছেন না পাননি? এর বাইরে সব জাহান্নামী পথ। একটা দল বলো মানে জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। এখন ওই একটি দল এটাই, যাদের কলবে আল্লাহ প্রতিষ্ঠিত আছে এবং যাদের কলব রোগ মুক্ত হয়েছে, যাদের কলব রুহু সির খফি আকফা পাঁচটি জিনিস জিন্দা হয়েছে, ওই ব্যক্তি মরার পরও কবরে জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মরার আগে মরো, তারপর মরো। মরার আগে মরল যে অমর হয়ে কবরে শুলো, সে তার কাফনেও দাগ লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़ोरे हवे जो नामे मुस्तफा जुमले नहीं दुखती कभी आके, पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा सल्ली
سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد الله এমন কিছু পীর আছে নামাজ পড়ে হাত কাটা জামা গায়ে দেখবেন কাঁচা টান মারে বুঝেছেন গাঁজাখোর বিল্লাহ গাঁজাখোর আল্লাহওয়ালা নবীওয়ালা আসল পীর নবীজির মুখের বাণী যাবে কি আর ফেলা বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা নবীজির মুখের বাণী যাবে কি আর ফেলা বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা অনেক পীর আছে দেখবেন নামাজ পড়ে না বলে আমরা শরিয়াতের নামাজ আর পড়ি না নামাজ মানে স্মরণ দিয়ে এরা গাজাতে টান মারে মারে ফাতে চলে গেছে দেখেছেন আছে বলো বহু আছে এরকম আচ্ছা আমার নবীর কথা তো শুনতে হবে নাকি আল্লাহ নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী জ্ঞানের শহর আলী তার দরওয়াজা আবার নবী বললেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী মারিফাতের ঘর আলী তার দরজা যাকে নবী মারিফাতের দরজা বললেন তিনি জীবনে নামাজ কাজা করেননি আর এ বেটা নামাজ পড়ে না গাজায় টান মেরি বলে কথা বুঝতে এরকম আছে না নাই আছে না জিন্দেগিতে নামাজ নেই বলে মারিফাতে চলে গেছে ও এক বলতে নামাজ তারা পড়বে যারা শিশু ছেলে ওরা তো কেবলমাত্র ইসলামে এসেছে আর আমরা শরিয়াত পালন করি আমরা একদম মারিফাতে চলে গেছি আমাদের আর নামাজ লাগে না এলো আছে না একদম আছে জান্নাতের সার্টিফিকেট কেউ দিয়ে যে জান্নাত জানার বাপের জান্নাত জান্নাত জানা বাপের জান্নাত বানিয়েছেন আল্লাহ তাআলা আর জান্নাতের মালিকানা দিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহকে জোরে বলেন আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন জোরে বলুন আব্বাজি আমার সোনা মানিক এই যে পীরের দল বলে জান্নাতে সার্টিফিকেট দেবে সব ধোঁকাবাজ চিটিংবাজ এদের থেকে দূরে থাকতে হবে আল্লাহ দেখুন সঠিক পীর যে হবে আপনি আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু আই ঈমানদার সম্প্রদায় আবার ঈমান আনো ইয়ানি কি আপনি যখন মুর্শিদের কাছে আপনার বায়াত হবেন তখন আপনার কলবের কাছে হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে এখানকার পর্দা সরিয়ে দেবে এই যে রোগ আছে কলবে রোগ এই রোগটাকে আপনার আঙ্গুল দিয়ে সরিয়ে দেবে ফাত করে দেবে মুখটা বার করে দেবে যেমন সাপের চালার মুখ বার করে দেবে এইবার আপনার আমল যত হবে ময়লা সরবে আস্তে আস্তে ঘরে বসে নবী দেখতে পাবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আর এ জাতি এই পীরের কাছে 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে নিষেধ করেছে দুনিয়াওয়ালা আউলিয়া এই আউলিয়ার কাছে কিন্তু আল্লাহর আউলিয়ার কাছে যাও পীর আপনার সরিয়ে দিল তখন আপনি তার নেওয়া ওয়াজিফাতি আল্লাহ আল্লাহ করতে লাগলেন মুরিদ মানে মরা হবে ওরে আমার জওয়ান যুবকেরা মুর্শিদ যদি সঠিক হয় আর পীর যদি সঠিক হয় অনেক জিনিস যা বলবে আল্লাহ পাক তার কথা কবুল করে নেবে কারণ সে আল্লাহর সাথে মিশে যায় তখন আপনি নিজের ভিতরে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করে দেবেন এরপর আপনি ফানাফি শেখ হয়ে যাবেন হানাফি শেখ যখন হবেন তখন শেখের মাধ্যমে ইবাদত করতে করতে নবী পেয়ে যাবেন তখন আপনি হানাফি রাসূল হয়ে যাবেন নবী পেতে পেতে আল্লাহ পেয়ে যাবেন তখন আপনি ফানাফিল্লাহ হবেন ফানাফিল্লাহ হওয়ার পর আপনি বাকাবিল্লাহ জীবন পাবেন জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
এ বাবা, এ দেখেন অনেকে রাত হয়ে গেছে বলছে বাড়ি যাবো, 12টা পার হয়ে গেছে, আর রাত করা যাবে না। পায়খানার ঘরে জিকির করা যাবে, পায়খানার ঘরে আল্লাহর নাম নিতে নাই, ওটা হলো নাপাক জায়গা। নাপাক জায়গাতে আল্লাহ পবিত্র, পাক। পাক নাম পায়খানা ঘরে যায়, কথা বুঝতে পেরেছেন? আপনি পাক অবস্থাতে সব, আপনি এমনি পায়খানা থেকে বেরিয়ে এসে আপনি সদা সদা স্মরণে থাকতে পারেন, কারণ আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। কিন্তু বাথরুম ঘর, পায়খানা ঘর ওগুলো করবেন, ওটা নাপাক জায়গা। এখন আপনি তো নাপাক অবস্থায় যদি ডাকেন, নিষেধ শরিয়াতের হুকুম, কিন্তু আপনি হয়তো বলেন আমার ভেতরেও তো পায়খানা আছে, তা আল্লাহ আল্লাহ করবো না। অনেক ওরা বললে পরে এই কথা বলে, এ বাবা ভিতরে আছে, এটা আপনার বেগ পাইনি বাড়ানোর জন্য, এই জন্য নেওয়া যায়। আর ওটা বেগ পেয়ে চোখে বাদ না করা পর্যন্ত আল্লাহ আল্লাহ করা যাবে না, হাগার দিকে মন থাকে। কথা বুঝালেন? আচ্ছা, হাগলেও নেকি পাওয়া যায়? একটা কথা বলবো, হাগলেও নেকি হয়। কোথায় জানেন? মক্কায় চলে যাবেন, আবু জাহেলের বাড়ি গিয়ে যত হাগবেন তত নেকি হবে। জোরে বলুন। দুশমন, আচ্ছা অনেক কথা শুনে হাগলি নেকি হয় শুনেছেন? আজকে শুনেলেন, এত বড় দুশমন নবী, ওই দুশমনের বাড়িতে পুরাকে পুরা হাম্মাম খানা, মানে পায়খানা পেশাবের ঘর, যত হাগবেন তত নেকি। জোরে বলুন। মক্কায়। সেটা কোথায় আমি আপনাকে চিহ্ন দিচ্ছি, যদি আল্লাহ নিয়ে যায় যাবেন খানায় কাবা। খানায় কাবার পরে পাবেন মাকামে ইব্রাহিম, মানে ইব্রাহিম নবীর পায়ের ছাপ, কদম মোবারকের ছাপ। ওখান থেকে পিছনে জমজম কূপের নল, জমজম কূপের নলের পরে সাফা মারোয়া পাহাড়, সাফা মারোয়া পাহাড়ের ওই সাইডে হাম্মাম খানা আবু জাহেলের বাড়ি। আর আবু জাহেলের বাড়ি মানে পায়খানা পেশাবের ঘর পার হয়ে হলুদ রঙের একটা ঘর, এখন লাইব্রেরি, ওটাই আমার নবীর জন্মভূম। জোরে বলে অনেক কথা, অনেক কথা। আসলে প্রেমিক না হলে প্রেমের জ্বালা বোঝে না। এজন্য আপনাদের অনুরোধ করব, আপনারা প্রেম করুন। ইন্টারনেট খুলবেন তো আপনাকে শেষ করে দিবে। ये मौलवी एक रकम, मौलवी আর এক রকম, মৌলভী একই, বা নামাজও ঠিক পড়তে দেবে না, বাবা রোজা রাখবেন তাতেও সমস্যা। এটা দোয়া করো, এটা নিয়ত করো, ওটা বলো, তারাবি পড়তে আর ঠিক করে পড়তে দেবে না, শেষ নাই। আমরা আল্লাহ পেয়েছি, আমাদের রব শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের মুযহাব, আমরা কত সুন্দর আমাদের জীবন দেখেন। নবীর মতো নবী নাই, ধর্মের মতো ধর্ম নাই, গাইড বুকের মতো গাইড বুক নাই, আমাদের মুযহাব, মুযহাবের ইমামের মতো ইমাম নাই, আমাদের ইমামও শ্রেষ্ঠ, নবীও শ্রেষ্ঠ, আমরা যে তরিকতে আছি তরিকাও শ্রেষ্ঠ। এখন আমি যখন কর্ম ভালো করতে পারবো, আমিও হব শ্রেষ্ঠ সুপারম্যান, ও জগতেও লাভ, পর জগতেও জান্নাতি মেহমান। জোরে বলে নিজেকে পরিবর্তন করুন, করে কবরে যান। এই দেখেন, এ বাড়ি কার? আমার। গাড়ি কার? আমার। বাচ্চা কার? আমার। আমার কি? আমি কে? আমি কে? আমাকে চেনুন। আমাকে চিনতে গেলে একজন আল্লাহওয়ালা মানুষের সংস্পর্শে যাইয়া আল্লাহর নবীর সন্ধান নিতে হবে, আর আল্লাহর ইবাদত করতে হবে, তাহলে আপনি পাবেন। এটাই হলো সঠিক ইসলাম। কারণ খাজা গরিব নওয়াজ তিনিও উসমান হারুনের গোলামি করেছেন, গাউসে আজম তিনিও করেছেন, সাহাবীরা নবী পাকের কাছে বায়াত গ্রহণ করেছেন। কোরআন শরীফের সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 এ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা শরিয়াতে আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, হাকিকাতে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। কথা বুঝতে পেরেছেন? বায়াত গ্রহণ করুন। আব্বা আমার, নবীকে মোহাব্বত করুন। যে নবী পাকের সালাম আপনি পড়তে চাচ্ছেন না, দরুদ আপনি পড়তে চাচ্ছেন না, দুনিয়ার বুকে নবী আসার পরে আমাদের জন্য কেঁদেছেন ওই নবী, 63 বছর কেঁদেছেন ওই নবী, আজও মদিনার মাটিতে কাঁদতেছেন ওই নবী, ঠিক কি না?
এ সালাম কিয়াম ফরজ না বাবা, এটা মুস্তাহাব মুস্তাহাসান জিনিস, এটা প্রেমের টান। যে নবীওয়ালা হয় সে পড়তে পারে, যখন তখন পড়তে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কেউ বলে এটাই করতেই হবে ফরজ, এটাই আমরা আপত্তি করি। কথা বুঝতে পারছেন? আপত্তি করি। কিন্তু একটা সমাজে মিলাদ কিয়াম হয়, আপনি ওঠা, এটা আদবের কাজ। কারণ আমরা মুসলমান, সুন্নি মুসলমান, নবী প্রেমিক মুসলমান, ওলি প্রেমিক মুসলমান, কোরআন প্রেমিক মুসলমান, নাকি বলেন? আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন, জোরে বলি আমিন। আল্লাহর ঘরে মসজিদে নামাজ হবে, এমন কেউ আছেন মসজিদে, মানে আগামী মসজিদের দুতলা করতে লোক বেশি হয়, জুমার দিনে জায়গা হয় না, বাইরে আছে, নাকি বলেন? এমন কেউ আছেন মসজিদের জন্য আপনি 2000 টাকা দিতে পারেন, 2000 টাকা নাই আব্বা, মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে আপনি 2000 টাকা দেবেন। এ যুবক, এহ জগতে লাভ। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার নবী বলেছেন, দুনিয়ায় যারা মসজিদ বানায়, এই মসজিদ তত সময় গলবে না কিয়ামতে যত সময় তাদেরকে সঙ্গে করে না নেবে। হে যুবকেরা আমার, এমন কি মসজিদ আপনার কিয়ামতের দিন সব বগিতে পরিণত হবে। ট্রেনের বগি যেমন একে অপরের সঙ্গে জয়েন থাকে, এরপরে ট্রেন চলে, কারো বাপ না 27টা বগি, কারো বাপ 25টা বগি। এই পৃথিবীর যত মসজিদ আছে সব একে অপরের সঙ্গে যোগ হবে। আর বগি যদি হয় তার ইঞ্জিন লাগবে। আল্লাহর খানা কাবা হবে ইঞ্জিন, আর পৃথিবীর মসজিদ হবে বগি, প্যাসেঞ্জার হব আমরা। চিন্তা, এই মসজিদ কি নাম আব্বা? মেশকাতুল, শেখ মেশকাত ভাই, তিনি দেবেন 2000 টাকা। আল্লাহ পকেট জানো না হয় ফাঁকা, আমার নবীর সঙ্গে স্বপ্নে করে দেবেন দেখা। জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দানকারী দাতাগণ, নারে তাকবীর। একটু জোরে তাকবীর না নারে তাকবীর? নাই নাই, একটু কাছে কাছে আসতে হবে, মোহাব্বতে উঠুন। ইয়া নবী, কাছে আসেন। আলাইকা ইয়া রাসূল, কাছে আসুন। আলাইকা ইয়া হাবিবু, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়। সত্য কি কখনো চাপার, নাম তোমার বিশ্ব জগতময়। নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিবু, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা। মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ,
তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا حبيب الله، وعلى آلك سيدي يا رسول الله، بلغ العلا بكما একটু কাছে বসুন আব্বা। 11 নম্বরে 1000 টাকা হবে। বাবা আপনি যদি মনে করেন কিয়ামে নবী এখানে উপস্থিত হন, এটা হলো জাহেলদের কথা। আসে কে, থাকে না যে। কথা বলবেন ভালো করে। নাসিরউদ্দিন ভাই জিজ্ঞাসা করছেন, আমার কাছে বলছেন যে অনেকে বলে যে কিয়ামের সময় নবী আসেন। আরে বাবা, এই একদম মিথ্যা কথা। কে বলেছে নবী আসে? নবী আসে না। আচ্ছা আপনারা বলুন, আপনাদের কাছে কি ফেরেশতা আছে? দুজন ফেরেশতা আছে না? কেরামান আর কাতিবিন আছে না? তারা থাকে তো। সবার কাছে কি দুটো? কথা বলেন না কেন? সবার কাছে কি দুটো? পৃথিবীর 750 কোটি মানুষের কাছে ফেরেশতা কজন? দুজন। বিনা নামে 5000 নারী থেকে তাহলে 11 নাম্বার বলেছিলাম। তাহলে 1 2 3 4 কত হলো? তাহলে 10 আর 8 5 15 আর অর্ধেক বাকি। আমার মশলাগুলো ভালো করে শুনে। 19 নাম্বার ও আগের গুলো অ্যাড করা হয়নি, তো ওগুলো দিয়ে 19 হয়েছে। তাহলে 11টা বাকি আছে। 19 নাম্বার হবে, তাহলে 18টা হয়ে গেছে। তাহলে 12টা মোট বাকি, মানে 18টা হয়ে গেছে। 19 নাম্বার হবে। 12 জন হলে 30 পুড়িয়ে যায়। এই কমিটির ছেলে সবাই এসো। আর শোন, আমি মশলাটাকে ভালো করে শুনে নাও। ফেরেশতা আছে তো? কথা বলেন। সুন্দরবন জঙ্গলে যারা, তাদের কাছে কটা? মক্কা যারা আছে তাদের কাছে, আমাদের কাছে ফেরেশতাকে ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আচ্ছা তাহলে যদি মনে করি এখানে ফেরেশতা এখানে ফেরেশতা আছে, নবী নাই, তাহলে কি মনে হয় না যে ফেরেশতাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবীকে দেননি? এই কথা বলেন না কেন? ফেরেশতা সব সময় থাকতে পারে আর নবী পারেন না। আরো একটা কথা, মসজিদে ইমাম সাহেবেরা বলে কাঁধে কাঁধ মিলিয়ে রাখো, খবরদার যেন শয়তান না ঢোকে। তো শয়তান কি তোমার শুধু জ্ঞানে ঢোকে না? নিঃশ্বাস প্রশ্বাস মানুষ যখন হা করে তো 70 বার ঢুকতে পারে, বার হতে পারে। ভালো করে বুঝে নাও, গন্ডগোল করো না বাবা, বুঝে নাও। এখন শয়তান এখানে আসে না নাই? কথা বলে। শয়তান থাকতে পারে, নবী পারে না। আপনি আমি যখন নামাজ পড়ি তখন আমরা নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু
এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজে বলেন এই নবী, আর নামাজ থেকে বাইরে এসে পার বলতেন আমি শামসাবাদে, নবী মদিনায়। তাই তুই তো মিথ্যা কথা বললে নামাজে। দলিল দেব, বিনা দলিলে আমি কথা বলবো না। 2 নাম্বার, যদি কেউ মনে করে নবী এখানে নাই, ও মুসলমানই নয়। যদি বলেন হুজুর সে তো মুসলমান হবে কিন্তু বাট মুমিন হবে না। যদি বলেন আমিনউদ্দিন তুমি দলিল দাও, নোট করুন সূরা আহজাব আয়াত নাম্বার 6। আমি যাহা বলি দলিল বলি। আসে কে থাকে না যে, আমিনউদ্দিন ছিল না এসেছে। আমার নবী আসেন কিনা আল্লাহ তুমি বলো। আল্লাহ বলছেন সূরা আহজাব আয়াত নাম্বার 6, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। আসে কে থাকে না যে, আল্লাহ যখন বলছেন নবী আসেন, তা তুমি কেমন করে বলো কিয়ামতের সময় নবী আসে? নবী তো জান না। আল্লাহ নবীকে ক্ষমতা এমন দিয়েছেন সব সময় মুমিনের জানের থেকে আরো নিকটে আছে। ফেরেশতা আছে আর নবী নাই, শয়তান আছে আর নবী। তুমি মুমিন নয়, বাট তুমি মুসলমান হয়েছো, মুমিন হতে পারোনি। আল্লাহ নিজেই বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। মুমিন হবে যে নবীকে নিকটে মানবে সে, আর যে মুমিন নয় সে বলবে নবী না। এটাই কোরআনের ফায়সালা। উপস্থিত সব সময় আল্লাহ দেওয়া নবী থাকতে পারে এখানে, নবী কি পারে না? কি আপনি বলুন? নবী জানের থেকে আরো নিকটে আছে না নাই? দেখেন, নবী জানের থেকে আরো নিকটে থাকার অধিকার রয়েছে। যদি না থাকে তা আমি কেনই বলে যাব। চলে এক এক করে তাফসীর দেখাই। 1 নাম্বার তাফসীর দেখাবো, তাফসীরে মাযহারি ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সূরা আহজাব, সূরা আহজাব 33 নাম্বার সূরা, 33 নাম্বার সূরা 6 নাম্বার আয়াত দেখে নেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, पैगंबर मुमिनों पर उनकी जानों से भी ज्यादा हक रखते हैं। जोरे बोले জানের থেকে বেশি নিকটে নবী হক রাখেন। হক का मतलब ছোট নবী, ये জানের থেকে আরো নিকটে নবী। জোরে বলুন हक रखते हैं, जान से भी ज्यादा करीब हक रखते हैं। तो जान কোথায় থাকে? দূরে না নিকটে? पैगंबर मोमिनों पर, मोमिनদের উপরে उनकी जानों से भी ज्यादा हक रखते हैं, জানের থেকে আরো নিকট বেশি হক রাখে। হক মানে কি? দায়িত্ব রাখে। জান কোথায়? বাপজি আমার নবী तमाम পৃথিবী ভ্রমণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। নবী জাহেরে শুয়েছেন মদিনায়, হাকিকাতে নবী আছেন মুমিনদের সিনায়। কথা বুঝতে পেরেছেন? শরিয়াতে জন্ম নবীর মক্কাতে, আর শরিয়াতে নবীর ইন্তেকাল মদিনাতে। এটাই হলো বাস্তব। আর নবী পাক আছেন তার আশিকদের অন্তরে। আশিক তারা, মুমিন যারা। নবী মদিনায় তখন যখন সে ব্যক্তি দেখে না, তখন যখন দেখে সে মুমিন হয়ে যায়। জোরে বলে। যাই হোক বাবা আমার, আরো যদি আমি বলি এর আর একটা মানে তাফসীরে দুরে মানসুরে কি দিয়েছে, क्या होता है?
सुनिए, आप नमाज में ये भी तो पढ़ते हैं अस्सलामु अलैका अय्युहन नबी। का मतलब क्या है? नहीं, करीब है या भाई? नहीं, आप अय्युहन नबियों क्यों पढ़ते हैं? आप बोलिए, आप हाँ बोलो, नमाज कब आई? मिराज में। अल्लाह नबी करीब थे ना, अल्लाह कह रहे सामने, अल्लाह का सब करीब है, तो आप इसको कैसे कर रहे हैं? क्यों आप ये मानते हैं? नहीं, आप फरिश्ते को करीब मानते हैं और नबी को दूर मानते हैं। आप मोमिन कैसे? नहीं, ऐसा नहीं, ऐसा इस्लाम ये नहीं आप जैसे समझ रहे हैं। अल्लाह ने फरमाया है अन्नबी औला बिल मुमिनीना मिन अनफुसिहिम। नबी को आप नमाज में पढ़ते हैं अय्युहन नबी को, और नमाज से बाहर आकर कहते हैं नबी मदीने में है, मैं यहाँ हूँ। क्यों? যাই হোক বাবা, বিষয় হলো এটা, ইমাম সঠিক রাখুন, ইমান সঠিক রাখুন আল্লাহ ও নবীর উপরে, ফেরেশতাদের উপরে ইমান সঠিক করে রাখুন। গন্ডগোল করে লাভ নাই। যদি মনে করেন নবীকে ভালোবাসবো, দিল থেকে ভালোবাসুন। দলিল দিয়ে নবী চেনা যাবে না, অন্তর দিয়ে নবী চেনা যাবে। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার যে যেখানে আছেন, নামাজের মারিফাত, নামাজে স্মরণ করে দিতে বলেছিলাম। না আমি বলি শোনেন, যদি মনে করেন নবী এখানে উপস্থিত কি না, যদি আপনার বাহাস ও মুনাজারা করার দরকার থাকে, একাধিকবার আমি তৈরি, কিন্তু আপনি পরিবেশ তৈরি করুন, এখানে নয়। না, আপনি পরিবেশ তৈরি করুন। আমার বক্তব্য হলো ভালো করে বুঝতে হবে, নবী এখানে আসেন এ কথা আপনাকে কে বলেছে? একটা দলিল দেন। কে বলেছেন? নবী আসেন না, আসেন। নবী আমিনউদ্দিন ছিল না, এসেছে। নবীকে থাকার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, নবী সব সময় আসেন। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো করিব হক রাখে নবী। বাপজি আমার শুনেন, আপনি ভুল আছে, শয়তান আছে না? না না না, আপনি বলছেন যে শয়তানকে ক্ষমতা দিয়েছে, ফেরেশতাকে দিয়েছে, নবীকে দেয়নি। আমি রিকোয়েস্ট করব যে এই ব্যাপারটাকে চুপচাপ করে দেওয়ার। উনি একটার পর একটা দলিল দিচ্ছেন, তিনি বলছেন না এইভাবে। আপনি একটা দলিল দেন যে নবী আমি বলছি কালেকশনের কাজটা আমাদের হয়ে যাক, না আমার নিজেদের মধ্যে বোঝাপড়া পরে হবে। আমি দোয়া করব, কালেকশনও করব না। বিষয় হলো একটা, উনি যে বলছেন লোকে বলে নবী এখানে আসেন, আপনি একটা দলিল দেন যে নবী আসেন। আমি তো দলিল দিলাম নবী আছেন, আপনি দেন যে নবী নেই। আমি দিয়ে দিয়েছি, নবী এখানে নেই, তার দলিল কি বলেন? বাবা আপনি ভুল বুঝতেছেন, আপনি কোথায় পড়েছেন আমি জানি না, তবে আপনি যদি আমাদের জানার শেষ নাই আর মার খাওয়ার জ্ঞান শিক্ষা করা দরকার, আপনি চেষ্টা করুন। নবী দেখেন, বিতর্ক করবেন না, এতটুকু আপনাকে আমি বলি। বাবা আমি জানি না, আমি আপনার কবরে যাব না, আপনি আমার কবরে যাবেন না, তবে এতটুকু কথা বলবো, পৃথিবীর জমিনে ওই কবরে নবী থাকবেন, জীবনে নবীর জীবন বাস্তবায়ন করতে হবে। সহিহ বুখারী 449 নম্বর হাদিসে বলা হয়েছে, কবরে একটাই প্রশ্ন হবে, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যে আয়াত আমরা সূরা আহজাবের বললাম, সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল? তাকুলু, দুনিয়ায় থাকতে এটাই আকীদার প্রশ্ন। আব্বা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ধারণা ঠিক রাখুন, আল্লাহর প্রতি ঠিক রাখুন, বিতর্ক না করে ভালো থাকুন, প্রেম করুন দিল দিয়ে, মুখ দিয়ে নয়। আসুন যে যেখানে আছেন, যদি মনে করেন যে 12টা আমরা দেব, তাহলে দেন 1000 টাকা।
11টা বাকি 19 নাম্বার হয়ে গেছে 11 জন টাকা দেবেন নাকি মসজিদের জন্য 1000 দেন কি এই কমিটির ছেলে কতজন আছে প্রায় 20-30 জন মতন আছে নাকি তারা কই তারা কই 42 ওরা 1000 করতে 42000 হয়ে যায় বেশি হয়ে যাবে না কই গো কই তারা কই ওরা বলতে দেখো না যাবো না গেলি হুজুর ফাঁদে ফেলাবে টাকা দিতে হবে কই কমিটির বাবারা কই নাই নাই বাবা একটু কাছে আসেন বাবা সোনা মসজিদ বানাইতে দেখেন নামাজ পড়বেন আপনারা আপনাদের সন্তানাদি এই মসজিদ ততদিন গলবে না আমাদেরকে যতদিন না নেবে তাহলে আমরা আল্লাহর ঘরে ভালো করে সুন্দর করে তৈরি করব যেন সুন্দরভাবে ইবাদত করতে পারি কমিটির ছেলেরা আসো বাবা তাড়াতাড়ি এসে 1 মিনিটের মধ্যে বাপ অনেক দেরি হয়েছে নাই নাই 11 জন দিলে বলো 30 হয়ে যায় আমার মা আমি আগেই বলেছি যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছেন ভালো রেজাল্টে যেন পাস করতে পারে এ দোয়া হবে যারা 11টা বেজে গেছে বাবা রাত করে ফজরের নামাজেরও ব্যাপার আছে আর এতটা পথ যাবো আব্বা আমার মায়েরা একটু কেউ যদি থাকেন দেখেন নামাজ অপরিহার্য কর্তব্য কে আছেন নাই দেবেন না তাহলে আপনারা না দেন তাহলে আমি বলবো কবর জিয়ারতের দোয়া পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কবর জিয়ারতের দোয়া পড়ুন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আর যদি দেন তাহলে এই জিয়ারতের দোয়া পড়তে পড়তে দেন হবে কোনটা সেই গজলটা কোনটা ছিল সবই তো আমার দোকানের মাল খারাপ আচ্ছা আপনি একটা দোকান করেছেন দোকানে যে ভাই ভালো দেখান আপনি তো ভালো সব মাল আল্লাহ সবই ভালো কি গজল শোনে বাংলা না উর্দু নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধারায় হবে না কারো দ্বারা আবু জাহেল কত 1টা বাজে তাতে দিয়ে দেন এখানে বসি দুয়ার আগে দেবেন দুয়ার সময় দিলে ওর মন থাকবে তাবারকের দিকে যে আমার একটা দেশে আপনি তাবারকটা দিলেন না দিয়ে দোয়া করব দিয়ে দেন বসে কারণ আমি আপনাকে অনুরোধ করি আব্বা একটু সবাই বসুক না আপনারা দেন আমি কি বলি শুনুন দোয়া আমি যখন দোয়া করব আর তাবারক দিতে আপনি আমার দোয়া করা বাদে আমার ছেলের জন্য একটা দাও প্রত্যেকে দোয়াটা খুব অল্প नबी नबी मेरा नबी